আজকের দিনটা সবসময় আমার পাশে পাশে থাকতে? পাশে পাশেই তো আছি, মনে মনে। আশ্চর্য, মানুষটা সব কাজ সেরে এতক্ষণ বাদে এখানে এলো আর তার কোনো অ্যাপ্রিসিয়েশন নেই। রাগ দেখানো হচ্ছে, বকা হচ্ছে। দিদি, আপনার বোনের বুদ্ধিটা না একটু কম। এক মিনিট, আমার দিদি ভাই আর আমার মধ্যে কেউ ইন্টারফেয়ার করুক সেটা আমি একটুও পছন্দ করি না। দিদি ভাই, সেটা তুই ওনাকে বলে দে। স্রোত, কি বলছিস বলতো এসব তুই? হ্যাঁ, এখন এরকম বললে হবে না, ও কিন্তু এবারই জামাই। হ্যাঁ না রে দিদি ভাই, একটু আলাদা না। দিদি ভাই, তুই যদি আমার জায়গাটা অন্য কাউকে নিতে দিস না, আমি কিন্তু তুলকালাম করব। খেপি একটা, তোর জায়গা অন্য কেউ নিতে পারবে নাকি? হ্যাঁ, বোকা মেয়ে। হয়েছে, শান্তি। তবে আমরা এখন দিদির গানটা শুনি, বাকি হিংসুটে গিরি না হয় গানটার পরে হবে। ঠিক ঠিক রাইদি, তুমি শুরু করো তো, নাহলে এই স্রোত মহারানী এবার স্রোতের বেগে ঝগড়া করা শুরু করে দেবে। দেখছো তো, নাও তুমি তুমি করো। তবে ক্ষণে ক্ষণে কেন শুধু দায়িত্ব পালনে যখন করবে অনির্বাণ, তখন আরেকটু সাবধানে করা উচিত ছিল। অনির্বাণ, তুমি 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 ঠিক আছো তো? কেন এসেছো তুমি এই ঘরে? তুমি তুমি এভাবে চলে গেলে, কিছু বললেও না। আমার তো দুশ্চিন্তা হচ্ছিল। সব ঠিক আছে তো অনির্বাণ? কি ব্যাপার? হ্যাঁ, তোমার নাকি পা মুছে গেছে? এতটাই ব্যথা পায় যে তুমি উঠে দাঁড়াতেই পারছিলে না? পাশের বাড়ির লোককে ফোন করে আমাকে খবর দিতে হলো, এখন একেবারে আমার ঘরেই চলে এলে। তুমি ওইভাবে কথা কেন বলছো অনির্বাণ? দিয়া বলল আঙ্কেলের শরীর খারাপ, তাই কোনো রকমে উঠে আমি তোমায় দেখতে এলাম। আমার শরীর খারাপের খবর নিতে একেবারে উঠে সোজা চলে এলে আমার ঘরে? ঘরে তো ঢুকিনি, তুমি বারণ করেছিল তো ঘরে ঢুকতে, তাই ঢুকিনি।
তুমি বলার পর থেকে কোনোদিনও সাহস হয়নি এই ঘরে ঢোকার। কি জিজ্ঞেস করছিলে আমাকে? আমি ঠিক আছি কিনা? নেই নেই, আমি ঠিক নেই। নাও, আর ইউ হ্যাপি? খুশি? খুশি তো নাকি? এটাই তো জানার জন্য এসেছিলে এই বাড়িতে, এটাই তো করতে এসেছিলে এখানে। হয়ে গেছে, জেনে নিয়েছো। এবার যাও এখান থেকে, যাও। তুমি কি বলছো? আমি তো কিছু বুঝতেই পারছি না। আরে বুঝতে পারছে না ও? কি ভীষণ ইনোসেন্ট তুমি, হ্যাঁ? কি ভীষণ নিষ্পাপ তুমি, তাই না? একদম ছোট্ট, এই এতটুকু শিশুর মতো তুমি, কিচ্ছু বুঝতে পারো না। এ বাড়িতে এসে থেকে, যেদিন থেকে ঢুকেছো এই বাড়িতে, সেদিন থেকে তুমি আমার আর রাইয়ের সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা করছো। আমাদের দুজনের মধ্যে নিজের জায়গাটা পাকা করার চেষ্টা করছো, চেষ্টা করে যাচ্ছ যাতে রাই আমার থেকে ক্রমশ দূরে চলে যায়, আমার থেকে দূরে সরে যায় রাই। দেখেছো তো সাকসেসফুল, হ্যাঁ? সফল হয়েছো তো তুমি, তাহলে এবার খুশি তো তুমি নিশ্চয়ই? হ্যাপি? ও, আমি বুঝেছি। রায় রাগ করেছে, তাই তো? অনির্বাণ, আমি কিন্তু তোমাকে বারবার বলেছিলাম তুমি চলে যাও। ডাক্তার দেখে যাওয়ার পর থেকে আমি বলেছিলাম এখানে থাকার কোনো দরকার নেই, তাও তুমি অনেকটা দেরি করলে। রাইয়ে রেগে যাওয়া তো স্বাভাবিক। না,